হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নানান ব্যঞ্জনে একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, পটলের মহারানি, মানে পটল মহারানি। এখন আমি এই পটলগুলোকে এইভাবে ছুলে এইভাবে কেটে নিয়েছি, দুপাশে এইভাবে ফেলে নিয়েছি আর একটু একটু করে চিড়ে দিয়েছি। দিয়ে এখন আমি এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। লবণ আর হলুদ এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এখন আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি, দিয়ে এখন এর মধ্যে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে লাল লাল করে পটলগুলোকে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। আর এদিকে আমি মশলা নিয়েছিলাম হচ্ছে মৌরি, ধনে, জিরে আর দুটো শুকনো লঙ্কা। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে পেস্ট করে নেব। আর এইদিকে মশলা নিয়েছি হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, টক দই, আর এখানে একটা জয়িত্রী, আর এলাচ, দারচিনি, লং, আর এখানে হচ্ছে কসুরি মেথি, আর এটা হচ্ছে চারমগজ আর পোস্তকে জলে ভিজিয়ে নিয়েছি। আর ওখানে কাজু বাদাম আর কিশমিশগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে হিং নিয়েছি। আর এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর এমনি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। আমি সমস্ত মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এখন এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু পেস্ট করে নেব। এদিকে আমি সেই পটল ভাজা তেলটার মধ্যে একটা তেজপাতা আর গরম মশলাগুলো দিয়ে দিলাম, জয়িত্রী, এলাচ, দারচিনি, লং দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি অল্প কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা একটু নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এখন এর মধ্যে আমি পেস্ট করা মশলাগুলোকে দিয়ে দেব। এখন জারটাকে একটু ধুয়ে, মানে গরম জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে তারপর দিয়ে দেব এটার মধ্যে, মশলার মধ্যে। এখন মিক্সিং জারটার মধ্যে গরম জল দিয়ে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রং হবার জন্য একটু দিলাম, আর সামান্য পরিমাণে একটু ঝাল লঙ্কা এখন দিয়ে দেব। এটা একটু নাড়িয়ে নিচ্ছি। আর একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে দেখো মশলাগুলোর থেকে কীভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে সামান্য হিং দিয়ে দিচ্ছি। সামান্য হিং দিয়ে এখন এর মধ্যে পটলগুলোকে ছেড়ে দেব। পটলগুলোকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাছে দূরে যে বন্ধুরা সবাই আছো, প্লিজ একটু লাইক আর কমেন্টস করে এবং একবারে সাবস্ক্রাইব করে পাশে আসবে। আমিও তোমাদের পাশে চলে যাবো সময় মতো। এখন আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষ সবজিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। এখন একটু ঢেকে দিচ্ছি পটলগুলো মজার জন্য। আমার পুরনো বন্ধুরা সবাই লাইক করেই দেখে, এবং আমি যারটাই দেখি না কেন আমি আগে লাইক করি, তারপরে দেখতে থাকি এবং লিখতে থাকি এবং কমেন্টস করতে থাকি। এভাবে আমার পটলগুলো এখন ফুটছে। এখন আমি যে মৌরি, তারপর জিরে,
ধনে এগুলো যে পেস্ট করেছিলাম, গুঁড়ো করেছিলাম, সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো কলায় ভেজে নিয়ে তারপর দিচ্ছি, তারপরে গুঁড়ো করে নিয়েছি। এখন এর উপর দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে একটু অল্প সামান্য ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন এর মধ্যে কসুরি মেথিগুলোকে হালকা ভাজা করে নিয়েছিলাম, নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেল। এভাবে আমার পটল মহারানি তৈরি হয়ে গেল। বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো এই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে। নমস্কার।